আজকে ক্লাস 9 ম্যাথের চ্যাপ্টার 2 থেকে যে সমস্ত ফর্মুলা রয়েছে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা এগুলো ওই ফর্মুলাগুলো ভালো করে মাথায় রাখবে, তাহলেই তোমাদের চ্যাপ্টার 2 এর সমস্ত অঙ্ক সলভ করতে খুব সহজ হবে। ঠিক আছে, ফর্মুলা জানলেই যে অঙ্ক তোমার সলভ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই, কিন্তু এই নিয়মগুলো জানতে গেলে তুমি স্টেপ বাই স্টেপ এগোতে পারবে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এটা গুণ। ডট মানে হচ্ছে এক্স এর পাওয়ার এম ইন্টু এক্স এর পাওয়ার এন। এটা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করে নিতে হয়, তাহলে ওটা হয়ে যাবে এম এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় এম মাইনাস এন। ঠিক আছে, এবার এক্ষেত্রে দুটো নিয়ম থাকতে পারে, যে এমটা যদি বড় হয়, যদি এমটা বড় হয় এন এর থেকে, তাহলে এই কেসটা করতে পারি আমরা। ঠিক আছে, আবার যদি দেখা যায় যে এনটা বড় হচ্ছে, তাহলে আমরা এরকম করব যে 1/n মাইনাস এম। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে হবে? এমটা যখন ছোট হবে এন এর থেকে, এইটা কেস। আর ব্র্যাকেটের মধ্যে যখন পাওয়ার থাকবে, যে পাওয়ারগুলো থাকবে, ব্র্যাকেট তুলে দিলে এটা গুণ হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে এম এন, এম গুণ এন। আর দুটো সংখ্যা ব্র্যাকেটের মধ্যে রেখে যদি বাইরে একটা পাওয়ার রাখা হয়, তাহলে ব্র্যাকেটটা যখন ভেঙে নেব তখন আমাদের আলাদা আলাদা দুটো সংখ্যার উপরেই পাওয়ারটা চলে আসবে। ঠিক আছে, এরকম। নেক্সট, যদি আমরা ভাগের মধ্যে থাকে দুটো সংখ্যা ভগ্নাংশের মতো, তাহলে ভগ্নাংশের উপরে হর এই লবের উপরেও একটা পাওয়ার আসবে এম, এখানে হরের উপরেও একটা এম আসবে। নেক্সট, যদি 1/x থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আবার উল্টোটাও লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা 1/x। আর এক্স টু দি পাওয়ার জিরো, জিরো ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান। শুধু এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, যে কোনো সংখ্যা যদি ওয়ানের ওপর জিরো থাকে তবুও ওয়ান, যদি 10-এর ওপর জিরো থাকে তবুও ওয়ান, যদি 11-এর ওপর জিরো থাকে তবুও ওয়ান। ঠিক আছে, মানে যে কোনো সংখ্যার মাথায় জিরো থাকা মানেই তার ভ্যালুটা হয়ে যাচ্ছে ওয়ান। এক্স টু দি পাওয়ার মাইনাস এন এর মাইনাসটা ওঠানোর জন্য এটা কি করতে হবে? 1/x টু দি পাওয়ার এন। এভাবে লিখলে এই মাইনাসটা উঠে যাবে। আবার এখানে নিচে মাইনাস রয়েছে, তাহলে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই এক্স টু দি পাওয়ার এম হয়ে যাবে এটা। ঠিক আছে, মানে মাইনাসটা তুলে দেওয়ার জন্য এটা ওয়ানটা উঠে যাবে, এটা উপরে চলে আসবে, আর ওয়ানটা নিচে চলে আসবে, এরকম। ঠিক আছে, নেক্সট, এক্স টু দি পাওয়ার এম সমান ওয়াই রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার সমান এক্স সমান কি হবে? এক্স সমান হয়ে যাবে ওয়াই এর ভ্যালু, এখানে এম বাই কিছু নেই মানে ওয়ান রয়েছে ধরে নাও, তাহলে এখানে হয়ে যাবে 1/m। আবার এখানে 1/m রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে এম। মানে এই জিনিসটা এদিকে গেলে পাল্টে যাবে, সমান সমান চিহ্নের এদিকে ওদিক করলে 1/mটা এম হয়ে যাবে, আর m/1টা 1/m হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 1 তো আমরা সমাধান শুরু করি। তো 1-এ বলা হয়েছে, এর আগের ভিডিওতে আমাদের এরকম করে দেওয়া আছে, তো এটা আর একটু সহজভাবে করার চেষ্টা করানো হয়েছে এখানে। ঠিক আছে, তো এখানে এইরকম থাকলে আমরা এটাকে লিখতে পারি যে 8-এর পাওয়ার 1/5, এটাকে আমরা 1/5 আকারে লিখতে পারি। ঠিক আছে, প্যাকেট দেওয়া রয়েছে 5/2, ধরুন এখানে 16 রয়েছে, 16টাকে আমরা লিখতে পারি, যদি ভেঙে নিই তাহলে দুইগুলো চারটে পাওয়া যাবে। ঠিক আছে, 16কে ভাঙলে 2 পাওয়া যাবে চারটে, তাহলে এটা 2^4, বাইরে রয়েছে -3/2। এটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই, তাহলে আমরা শিখলাম সূত্রে ব্র্যাকেট তুলে দিলে এটা গুণ হয়ে যাবে, এটা 5 কেটে যাবে, এখানে 1/2, আর এটা 2^, এটা হয়ে যাবে 4 গুণ -3/2, 2 কাটলে এখানে 2 আসবে। ঠিক আছে, তার এইটাকে আমরা লিখতে পারি 8কে ভাঙলে তিনটে 2 পাওয়া যাবে, আর এখানে 1 রয়েছে ওপরে 2, তাহলে এটা গুণ হয়ে যাবে 1/2 ইন্টু এখানে -6, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার এখানে 3/2 আসছে, আর এখানে -6 আসছে, তাহলে এটা -6 করে দেবো। ঠিক আছে, এখানে প্লাস করলাম, মানে গুণ আছে বলে প্লাস, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এটা, তাহলে 2 এর পাওয়ার, এটা যদি আমরা লসাগু করি 2 আসবে, এর নিচে কিছু নাই মানে 1 রয়েছে, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস এখানে 2, এটা 6 × 2 = 12, তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9, এটা মাইনাসে অ্যান্সার আসবে, মানে 2 টু দি পাওয়ার -9/2, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2তে রয়েছে 125, তোমরা দেখে নাও যে 125কে ভাঙলে আমরা 3টে 5 পাবো। ঠিক আছে, তাহলে এই 125-এর জায়গায় আমরা লিখে নেব 5-এর মাথায় 3।
ঠিক আছে, এখানে রয়েছে -2, তাহলে -2টা আমরা ডাইরেক্ট গুণ করে নিলাম। ঠিক আছে, মানে এই 5-এর মাথায় 3 আসছে, ব্র্যাকেটটা যখন ভেঙে দেবো তখন গুণ হয়ে যাবে। এটা 16কে ভাঙলে আমরা এর আগেই পেয়েছি 4টে 2, তাহলে 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4। এই ব্র্যাকেটটা যদি আবার ভেঙে দিই তাহলে এখানে গুণ হয়ে যাবে, এটা -3/2 আসবে। ঠিক আছে, তো এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপরে রয়েছে -1/6, তাহলে এটা গুণ করলে আমরা পাচ্ছি 5 এর পাওয়ার হচ্ছে -6, আর এখানে 2 এর পাওয়ার এইটা কাটাকাটি করলে 2, মানে 2 এর পাওয়ারও -6, আর এখানে আসছে আমাদের বাইরে রয়েছে -1/6। এবার এটা যদি আমরা একসাথে করে নিই, যেহেতু পাওয়ার সেম রয়েছে, গুণ আকারে রয়েছে, ঠিক আছে, তাহলে গুণ আকারে সেম পাওয়ারের হলে আমরা এক জায়গায় নিয়ে গিয়ে এটাকে এরকম করতে পারি। ঠিক আছে, আর এর সাথে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রয়েছে আমাদের -1/6, তাহলে এটা হচ্ছে 10 এর পাওয়ার -6 ইন্টু এটা আসবে -1/6, তাহলে এই 6 কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 10 এর পাওয়ার হলো 1, 10 এর পাওয়ার 1 মানে হচ্ছে অ্যান্সার 10 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3, 4কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 2, আর এখানে যেটা রয়েছে সেটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে আমরা পাশাপাশি লিখে নিচ্ছি, 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার 1/2। এটা ভাগ থাকলে কি হয়, নিচে চলে আসবে। 9কে আমরা লিখতে পারি 3 3-এ 9, মানে দুটো 3 পাবো এখানে, তাহলে 3-এর স্কোয়ার পাচ্ছি এখানে, গুণ রয়েছে 1-এর 4, 1/4, তাহলে এটা কাটাকাটি হয়ে নিচে থাকবে 2, মানে 1/2, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 1/2, এই 3 টু দি পাওয়ার 1/2, তাহলে এটা বাদ চলে যাবে। ঠিক আছে, এটার সাথে এটা আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 এর পাওয়ার 2/3, আর এখানে পাচ্ছি 2 এর পাওয়ার 1/3, তাহলে এটা গুণ আকারে রয়েছে তাই এটা যোগ হয়ে যাবে, 2/3 প্লাস 1/3, তাহলে উপরে 2 প্লাস 1 3, নিচে যেহেতু সেম রয়েছে তাহলে উপর যোগ করলে হয়ে যাবে 3/3 মানে কাটাকাটি করে 1, তাহলে 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 অ্যান্সার। নেক্সট কোশ্চেন 2 এর এ, এখানে আমরা করতে পারি ভাগ থাকলে বাই করে দিতে পারি। 8কে আমরা লিখব 2 এর কিউব, এ কিউব, বাই ভাগ আছে বলে এটাকে বাই লিখব, বাই আমরা পাবো 27, 27কে আমরা পাবো ভাঙলে 3টে 3, মানে 3 এর কিউব, আর সেখানে x এর -3, তাহলে পুরোটার উপরে রয়েছে 2/3 ইন্টু এখান থেকে আমরা পাবো 64কে যদি আমরা ভেঙে নিই তাহলে এখানে আমরা কিউব পাবো 4 এর কিউব, আর এ কিউব বাই 27কে আমরা 3 এর কিউব, আর এখানে x এর পাওয়ার -3, পাওয়ারে রয়েছে -2/3। ঠিক আছে, এখান থেকে 3 যদি আমরা বাইরে নিয়ে যাই, ঠিক আছে, আর এখান থেকে 3 এখান থেকে 3, তাহলে পুরোটা থেকে 3 যদি বাইরে নিয়ে যাই তাহলে এটা এরকম আসে 2a থাকলো উপরে, আর নিচে রইলো 3 x এর পাওয়ার -1। ঠিক আছে, -1 গুণ 3, মানে 3টাকে আমরা বাইরে নিয়ে গেছি, তাহলে এরকম হয়ে যাবে, 3টা বাইরে এলো আর বাইরে রয়েছে 3/2, এই 2/3, আর এখান থেকেও সেম ভাবে 4a এটা থাকবে, আর 3 x এর পাওয়ার -1, এটা ভালো করে বুঝে নেবে যে 3কে আমরা লিখতে পারি -1 গুণ 3। ঠিক আছে, তাহলে 3টা চলে যাচ্ছে, -1টা থাকছে এখানে, সেম ভাবে এখানে 3 গুণ -2/3, তাহলে এখানে 3 কেটে যাবে, এখানে 3 কেটে যাবে, তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার থাকছে বাইরে, স্কোয়ার মানে কি, এটাকে আমরা লিখতে পারি 4a² বাই এটাকে লিখতে পারি 9x টু দি পাওয়ার -2। ঠিক আছে, আবার এটা আমরা পাল্টে নিতে পারি, এখানে -2 বেঁচে আছে, তাহলে এটা যদি পাল্টে নিই তাহলে মাইনাসটা বলেছিলাম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 3x এর পাওয়ার -1 বাই 4a। ঠিক আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 উপরে স্কোয়ার, আর এখানেও স্কোয়ার ছিল। ঠিক আছে, তাহলে আমরা এটাকেও ভেঙে নেব এবার,
তাহলে এখানে আসছে 4a² বাই 9x মাইনাস 2 ইন্টু এখানেও চলে আসবে 9x মাইনাস 2 বাই, এটা হয়ে যাবে 4 4 16a²। তাহলে এটা কেটে যাবে এখান থেকে, a² কেটে যাবে, তাহলে নিচে থাকবে 4 4 16, 4, এটা কেটে যাবে, তাহলে 1/4 আসছে অ্যান্সার। তো এখানে আমরা কোশ্চেন নাম্বার 2 এর বি, তো আমরা কি করব, প্রথম ব্র্যাকেট তুলে দেব -5 ইন্টু 2/3, থার্ড ব্র্যাকেট তুলে দেব আবার -3/10, ঠিক আছে, পরপর গুণ হয়ে যাবে সমস্ত, তাহলে 3 3 কেটে যাবে, 2 দিয়ে কাটলে এখানে 5 2 10, 5 5 কেটে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x এর পাওয়ার 1, x এর পাওয়ার 1 মানে x লিখতে পারি আমরা, একই জিনিস, পাওয়ারটা 1 থেকেই যায় ওটা। এক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম ব্র্যাকেটের আগে কাজটা করে নেব, এটা মাইনাসে মাইনাসে 1 হয়ে যাবে, তাহলে +1 হয়ে গেল এটা। এবার সেকেন্ড ব্র্যাকেটে যে বাইরে -1টা রয়েছে সেটা থাকবে, আর থার্ড ব্র্যাকেটটা থাকবে। তারপর এটা মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস বলেছে -1, তাহলে এটা -1 হয়ে যাবে, আর থার্ড ব্র্যাকেটের যে -1 রয়েছে এর সাথে আবার গুণ হবে, তাহলে আবার -1 আর -1 মাইনাসে মাইনাসে +1, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। এই নাম্বারিংগুলো বইয়ে 1 2 3 করে দেওয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে নাম্বার 3 আর বি এরটা হচ্ছে নাম্বার 2, ঠিক আছে, তার আগেরটা হবে নাম্বার 1, তাহলে এটা হবে নাম্বার 1, 1 2 3। নেক্সট কোশ্চেন, তো আমরা যদি এটা তুলে দিই তাহলে এখানে পাবো -2, এটা কিন্তু 1/3 চলে আসে এখানে, গুণ করে 1/3 মানে এটা 2/3 ডট বি, এটা আমরা পাবো b -2/3, ঠিক আছে। এইরকম বললাম যে এরকম যদি থাকে a থাক b থাক, a এর পাওয়ার 1 হয়ে যাবে 5, এরকম 1/3 থাকলে, এখানে 3 থাকলে 1/3, তাহলে এটা এরকম হয়ে যাবে c এর পাওয়ার -2/3 ডট a, তাহলে a এর পাওয়ার রয়েছে 1, b এর পাওয়ার 1, c এর পাওয়ার 1, তাহলে কি হবে, a এর পাওয়ার যেখানে রয়েছে সেটা গুণ আকারে রয়েছে, সবগুলোই গুণ আকারে রয়েছে, তাহলে a এর পাওয়ার আমরা যোগ করে নিতে পারি, তাহলে 1 -2/3 +1, আবার b তেও হবে সেম -2/3 +1, প্লাস করে নিচ্ছি আমরা সব, c এর ক্ষেত্রে -2/3 +1, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি, তিনটেতেই পাওয়ার সেম রয়েছে, তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি abc পাওয়ার -2/3 +1, একবার করে নিতে পারি, এটা কমন নিয়ে নিলাম। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করে নিই, এটা abc পাওয়ারে আসবে 3 হচ্ছে লসাগু, -2 আসবে এখানে, আর এখানে +3, তাহলে এখানে আসছে abc পাওয়ারে 1/3। এই 1/3 যেমন নিয়ে এসেছিলাম সেরকমভাবে আমরা এটা এইভাবে লিখে দিতে পারি যে √abc।